আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাজেট কনস্ট্যান্ট। যেহেতু আমাদের এক্সাম আসতেছে, আর যেহেতু এই ভিডিওটা আমি আমার সহপাঠী ক্লাসমেটদের জন্য বানাচ্ছি, আমি জানি আমার অ্যাভারেজ সিজি বা যাই হোক আমার মন মতো ঘন হবে না। দ্যাটস ওয়াই আই এম মেকিং দিস ভিডিও, সো দ্যাট আমি বুঝতে পারি যে আমি নিজে বুঝতেছি, অন্ততপক্ষে মানুষকে বুঝাইতে পারতেছি, আমি পড়াটাকে মাথার মধ্যে ঢুকাইছি। দ্যাটস ওয়াই আই এম মেকিং দিস ভিডিও। তো আজকে টপিক হচ্ছে বাজেট কনস্ট্যান্ট। তাহলে কি এই বাজেট কনস্ট্যান্ট? বাজেট কনস্ট্যান্ট হচ্ছে, বাজেট কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট অল দ্য কম্বিনেশনস অফ গুড অ্যান্ড সার্ভিসেস দ্যাট এ কনজিউমার মে পারচেস অ্যাট এ কারেন্ট প্রাইস উইদিন হিজ অর হার ইনকাম। তো বাজেট কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা লাইন যেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে দ্য কম্বিনেশন অফ গুড। দুইটা গুড থাকবে, আপনার হচ্ছে গুড X1 X2 Y1 Y2, যে কোনো দুটা গুড থাকবে। যেমন হচ্ছে আমরা এই যে বাজেট লাইন থেকে দেখতে পারি যে কোনো দুটা কমোডিটি থাকবে, আর এই কমোডিটি থেকে আপনাকে আপনার একটা নির্দিষ্ট পরিমাণে লিমিটেড ইনকাম আছে, আর ওই ইনকামকে কাজে লাগিয়ে আপনার দুটা কমোডিটি থেকে সিলেক্ট করতে হবে আপনি ফার্স্ট কমোডিটি কতটুকু ভোগ করবেন, দ্বিতীয় কমোডিটি কতটুকু ভোগ করবেন। এটা আপনার ওপর ডিপেন্ডেন্ট থাকবে যে আপনার দুইটা দ্রব্য দেয়া আছে। এটাই হচ্ছে বাজেট কনস্ট্যান্ট। যেমন হচ্ছে আমরা বইয়ের যদি এক্সাম্পল থেকে বলতে পারি, দ্য বাজেট কনস্ট্যান্ট সাপোজ দ্যাট দেয়ার আর সাম সর্ট অফ গুড হুইচ দ্য কনজিউমার ক্যান চুজ। যে কোনো ধরনের দ্রব্য থাকবে যেটা আপনার কনজিউমার ভোক্তা হিসাবে আপনার চুজ করতে হবে। ইন রিয়াল লাইফ দেয়ার আর ম্যানি গুডস টু কনজিউম। বাস্তব জীবনে বিভিন্ন ধরনের দ্রব্য থাকবে যেটা আপনি কনজিউম করবেন। যদি আমরা বাজেট কনস্ট্যান্টের চিত্রটা এখন ড্র করি, তাহলে বাজেট কনস্ট্যান্টের চিত্রটা হবে এমন একটা লাইন থাকবে, এটা হচ্ছে আপনার আর এইটা হচ্ছে আপনার গুড ওয়ান। ধরেন আপনি সাপোজ আপনি ধরে নিতেছেন আপনার কাছে দুইটা দ্রব্য আছে, গুড ওয়ান অ্যান্ড গুড টু, আর এটাই হচ্ছে এই বাজেটটার লাইনটার হচ্ছে কনজামশন বান্ডেল। এখানকার কনজামশন বান্ডেল তাহলে কি? X1 অ্যান্ড X2, যেটা আপনাদের বইয়েও দেয়া আছে। X1 X2, দিস ইজ সিম্পলি এ লিস্ট অফ টু নাম্বার দ্যাট টেল আস হাউ মাচ দ্য কনজিউমার চুজিং টু কনজিউম গুড ওয়ান। এই X1 X2 কী বলতেছে? এই X1 X2 দ্বারা বোঝাতেছে কী পরিমাণে দ্য কনজিউমার ইজ কনজিউম গুড ওয়ান, কী পরিমাণে এই যে ভোক্তা গুড ওয়ান ভোগ করতেছে, দ্রব্য একটা ভোগ করতেছে। আবার সিমিলারলি আমরা X2 ক্ষেত্রে বলতে পারি হাউ মাচ দ্য কনজিউমার ইজ চুজিং টু কনজিউম গুড টু, কী পরিমাণে ভোক্তা এই দ্রব্য টুটা ভোগ করতেছে। Similarly, it is convenient to domain the bundle a single symbol like X. তো আমরা এখানে সিম্বলটাকে X ধরছি, আপনি যে কোনোই ধরতে পারেন, যেহেতু গুড মানে আপনি এটা ধরে নিতেছেন XYZ, আপনি যে কোনো একটা ধরে নিতে পারেন। তো এখানে আমরা দুটা বান্ডেল পেয়ে গেলাম। এখন এই বান্ডেল X1 আর X2 এর জন্য আপনার কাছে প্রাইস আছে, প্রাইস বান্ডেল হচ্ছে P1 এবং P2 প্রাইস বান্ডেল। যেহেতু দুইটা দ্রব্যের জন্য দুইটা প্রাইস, X1 এর জন্য P1 প্রাইস আর X2 এর জন্য হচ্ছে আপনার P2 প্রাইস। আই হোপ ইউ ক্যান সি দিস। তো এটা আপনি দুইটা দ্রব্যের দুটো প্রাইস পেয়ে যাইতেছেন, এবং আপনার ইনকামকে এখানে ইনকাম রিপ্রেজেন্ট করা হইতেছে M দ্বারা। ইনকামকে আমরা N দ্বারা রিপ্রেজেন্ট করব। তো আপনার কাছে ইনকাম আছে M, ইনকাম হচ্ছে আপনি কী পরিমাণে ইনকাম করতেছেন বা করতেছেন। ইনকাম আছে M, আপনার কাছে দুইটা দ্রব্য ধরছেন কমোডিটি X1 X2, এবং আপনার প্রাইস ব্যান্ডেল হচ্ছে P1 P2। এক্ষেত্রে আপনার বাজেট কনস্ট্যান্টটাকে আপনি কীভাবে লিখতে পারেন? আমরা বাজেট লাইনের ড্রয়িংটা কমপ্লিট করে নিই সেই ক্ষেত্রে, ঠিক আছে? কমপ্লিট করলে এটা হচ্ছে আপনার বাজেট লাইন, মানে এই দুইটা দ্রব্যর মধ্যে আপনার ইনকাম তো লিমিটেড, তাই না? লিমিটেড ইনকামের মধ্যে আপনার দুটা দ্রব্য X1 বেশি ভোগ করবেন, কম ভোগ করবেন, কী পরিমাণে ভোগ করবেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে এই লিমিটেড এর মধ্যে। তো আমরা এখানে লিমিটেড এর মধ্যে এখানে X1 X2 আমাদের দেওয়া আছে, তার এখানে আমাদের বাজেট লাইন হচ্ছে, আমরা বাজেট লাইনটা লিখে ফেলব। বাজেট লাইন কি? বাজেট লাইন, এটা তো আমাদের বাজেট লাইন। এখন এই বাজেট লাইনের স্লোপটা কি? স্লোপ ইকুয়াল টু মাইনাস P1 বাই P2। এখানে হচ্ছে আমরা স্লোপ ইকুয়াল টু ম্যাথমেটিক্যাল টার্মস থেকে আমরা জানি স্লোপ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, যেটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে হচ্ছে P1 হচ্ছে
স্লোপ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আর এখানে আমরা স্লোপের ক্ষেত্রে হচ্ছে স্লোপ দ্বারা কি মেজার করা হয়? আসলে স্লোপ দ্বারা আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে ইকোনমিক্সের ভাষায় স্লোপ মেজার হচ্ছে অপরচুনিটি কস্ট মেজার করে, যে কি পরিমাণে দ্রব্য এক আপনি ভোগ করতেছেন বা কি পরিমাণে দ্রব্য দুই আপনি ভোগ করতেছেন। ইকোনমিক্সের স্লোপ দ্বারা হচ্ছে এটা মেজার করতেছে। এবং এইখানে হচ্ছে এই স্লোপ ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ ইন ভার্টিক্যাল, এটা হচ্ছে এখানে হচ্ছে ভার্টিক্যাল ইন্টারসেপ্ট, যেটা হচ্ছে আপনাদের P1, চেঞ্জ ইন ভার্টিক্যাল ইন্টারসেপ্ট বাই চেঞ্জ ইন হরিজন্টাল ইন্টারসেপ্ট। এই চিহ্নটা যে এই যে চিহ্নটাকে এটাকে বলা হয় চেঞ্জ ইন চিহ্ন। হরিজন্টাল আমরা ইন্টারসেপ্ট লিখবো না, আমরা অ্যাক্সিস লিখবো। তো এটা হচ্ছে আমাদের স্লোপ। আর স্লোপ দ্বারা মেজার করতেছে, আপনি যদি আরও ডিপ যান তাহলে স্লোপ হচ্ছে চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ভিত্তি করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো কীভাবে চেঞ্জ হয়, যেমন হচ্ছে এই দুটোর তো ডিপেন্ডেন্ট, একের উপর ডিপেন্ডেন্ট না, এটার উপর ভিত্তি করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো কীভাবে চেঞ্জ হয়, এটাই হচ্ছে আপনার স্লোপ মেজার করে। আর এই যে আমরা এটা পেলাম, এই হোলটাকে বলা হতেছে আমাদের বাজেট সেট। তো আমরা এখানে নট অনলি উই আর জাস্ট learning about budget line, we are also learning about the budget set। তো আমরা এখানে বাজেট কনস্ট্যান্টের সাথে বাজেট সেট অ্যাড করে নেব, লিখে নিই। হ্যাঁ, অ্যান্ড দ্য বাজেট সেট তাতেই লিখবো, লেখা যেমনই হোক। তো বাজেট সেটটা কি? বাজেট সেটটা হচ্ছে আসলে যে এখানে বলা হইতেছে বাজেট সেট কনসিস্ট অফ অল বান্ডেলস। বাজেট সেট কি? বাজেট সেট কনসিস্ট অফ অল বান্ডেল দ্যাট আর অ্যাফোর্ডেবল অ্যাট এ গিভেন প্রাইস অ্যান্ড ইনকাম। বাজেট সেটটা হচ্ছে সকল বান্ডেল ধারে, যেমন এই যে আমাদের বান্ডেল কি X1 অ্যান্ড X2, এই X1 অ্যান্ড X2 এবার বিভিন্ন বান্ডেল থাকতে পারে, বাজেট সেট আরও বড় হতে পারে এইভাবে, দ্যাট আর অ্যাফোর্ডেবল। এই X1 X2 এই বাজেট লাইনটার ভেতরে আপনার কি অ্যাফোর্ডেবল না? X1 আর X2 এই বাজেট লাইনটার ভেতরে কিন্তু অ্যাফোর্ডেবল। তো বাজেট সেটটা এই ধরনের বান্ডেলস নিয়ে গঠিত হয় দ্যাট আর, এবং এটা হচ্ছে অ্যাফোর্ডেবল একটা গিভেন প্রাইস অ্যান্ড ইনকাম। আপনার কাছে যে প্রাইস এবং ইনকাম আছে সেটার মধ্যে এই বাজেট সেটটা হচ্ছে অ্যাফোর্ডেবল, দ্যাটস ইজ বাজেট সেট। তো আমরা এই সংখ্যাটা লিখে নিই। ওকে, দ্য বাজেট সেট পেন্সিল দিয়ে লিখলে ভালো হবে। বাজেট সেট, okay, budget set, the bundles set সো আমরা এখন বাজেট সেটটা দেখে ফেলেছি। তো এই বাজেট সেটটা আমি একটু আগে যেটা বললাম, বাজেট সেট কনসিস্ট অফ অল বান্ডেলস দ্যাট আর অ্যাফোর্ডেবল অ্যাট এ গিভেন প্রাইস। তো এখন আমরা ইকুয়েশনে যাব। তো আমরা কি দেখলাম এখানে? কনজামশন বান্ডেল দেখলাম, কনজামশন বান্ডেল X1 X2, প্রাইস বান্ডেল P1 P2 অ্যান্ড দ্য ইনকাম ইজ N। তাহলে আমাদের এখন বাজেটের বাজেট লাইনটা কি হবে? সো দ্য বাজেট লাইনের যে ইকুয়েশনটা হবে, লাইন ইকুয়েশন ইকুয়াল টু P1 প্রাইস P1 X1 প্লাস P2 X2 ইকুয়াল টু N। এইটা হচ্ছে আমাদের হোল বাজেটটাকে রিপ্রেজেন্ট করতেছে। এই P1 X1 প্রাইস এবং প্রথম দ্রব্য এবং প্রথম দ্রব্যের প্রাইস, দ্বিতীয় দ্রব্য এবং দ্বিতীয় দ্রব্যের প্রাইস, এবং আমাদের ইনকাম লিমিটেড। এটা হচ্ছে আমাদের বাজেট সেট এর ইকুয়েশন। এবং এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি বাজেট লাইন দ্যাট কস্টলি এক্স্যাক্টলি লাইক M। বাজেট লাইন হচ্ছে M দ্বারা করা হয়, কারণ এটা আমাদের ইনকাম। এবং এই ইকুয়েশনটাকে যদি আমরা দ্রব্য দুইয়ের ক্ষেত্রে লিখি, যেমন হচ্ছে বইয়ে ভাঙে এই ইকুয়েশনটা দিয়ে আছে, X2 বের করছে। তো এখানে বই থেকে X2 কীভাবে বের করছে? P1 X1 ওই পাশে নিচ্ছে, P2 X2 ইকুয়াল টু M মাইনাস P1 X1 অ্যান্ড দেন দে শিফটেড দ্য P2। তারা কী করছে? P2টাকে ওই পাশে নিয়ে নিচ্ছে। পাশে নিয়ে নেওয়ার পরে এখন আমরা হচ্ছে X2কে এভাবে লিখতে পারি, M বাই P2 ইকুয়াল টু মাইনাস P1, সরি ইকুয়াল টু না, ইটস মাইনাস P1 বাই P2 অ্যান্ড X1। তো
তো এটা সেম না, এই ইকুয়েশনটা এখান থেকে বের করে দেখালো এবং ইকুয়েশনটাকে আমরা অ্যাজ উই নো স্লোপ ইকাল টু হচ্ছে মাইনাস P1/P2 অ্যান্ড দিস ফর্মুলা টেল আস হাউ মাচ দ্য গুড টু ইজ কনজিউমিং, মানে গুড টু কী পরিমাণে কনজিউম করতেছে এই বাজেট লাইনটা থেকে, এই ফর্মুলা দ্বারা আমরা বের করি। সিমিলারলি আপনি যদি X1 দেখাতে চান, X1ও এই পদ্ধতিতে আপনি বের করে দেখাতে পারেন যে হাউ মাচ দ্য গুড ওয়ান ইজ কনজিউমিং ফ্রম দ্য হোল টোটাল বাজেট লাইন, গুড ওয়ান কী পরিমাণে কনজিউম করতেছে এই পুরা বাজেট লাইনটা থেকে। এবং আপনি দেখবেন যে এখানে P1 P2 ইনকাম দেওয়া আছে, এখানে পুরাটাই হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে। যেমন স্লোপের আমি এখানে ইকোনমিক একটা ইন্টারপ্রিটেশন দেওয়া আছে যেটা আমার ভালো লাগছে, ইট মেজার দ্য রেট হুইচ মার্কেট ইজ উইলিং টু সাবস্টিটিউট ফর গুড ওয়ান অ্যান্ড গুড টু। এই ইকোনমিক স্লোপটা কী রিপ্রেজেন্ট করতেছে, এটা মেজার দ্য রেট, এটা একটা রেটকে মেজার করতেছে যে হাউ মাচ দ্য গুড ওয়ান এই যে দ্রব্য একটা কী পরিমাণে এই দ্রব্য দুয়ের জন্য সাবস্টিটিউট করতেছে। কারণ এই বাজেট লাইন আপনি দ্রব্য একের যদি কনজামশন কমিয়ে দেন আপনি দ্রব্য দুই বেশি ভোগ করতে পারতেছেন, আবার দ্রব্য দুইয়ের কনজামশন যদি বাড়িয়ে দেন দ্রব্য দুইয়ের কনজামশন বাড়িয়ে দিলে দ্রব্য এক কম ভোগ করতেছেন, আবার দ্রব্য একের কনজামশন বাড়িয়ে দিলে দ্রব্য দুই বেশি ভোগ করতেছেন। এইরকমই একটা বাজেট লাইন দ্বারা আমরা প্রকাশ করি। এই ইকুয়েশনটাকে যদি আরেকটু মডিফাই করে লেখা যায়, ওরা হচ্ছে বাজেট লাইনের ইকুয়েশনটাকে, আমি আর অন্য পেজে যাব না, ভাবছি এই পেজের মধ্যে দেখাবো। অ্যাজ উই ইট ইজ আওয়ার বাজেট লাইন। তো আমাদের বাজেট লাইন এটা আছে, এই বাজেট লাইনের সাথে যদি আমরা P1 প্লাস X1 প্লাস চেঞ্জ ইন X1, মানে আপনার দ্রব্য তো যদি বাজেট লাইনে আপনার প্রাইসের উপর ভিত্তি করে বা ইনকামের উপর ভিত্তি করে আপনি দ্রব্য একের দাম কমাতেও পারেন বাড়াতে পারেন। এর জন্য আমরা X1 এর সাথে চেঞ্জ ইন X1 যোগ করলাম এবং P2 ইকুয়াল টু X2 প্লাস চেঞ্জ ইন X2। তো এটা আমরা লিখলাম, ঠিক আছে। এই ইকুয়েশনটা এই যে এখানে বইয়ের এখানে দেয়া আছে, এই যে এখানে দেয়া আছে এবং এইটাকেই এবং এই চেঞ্জ ইন মানে আপনি চেঞ্জ করতেছেন, আপনি ডাইরেক্ট P1 প্লাস চেঞ্জ ইন X1 প্লাস P2 প্লাস চেঞ্জ ইন X2। আর এইখানে এই ইকুয়েশনটা ইকুয়াল টু M না, আমি একটু মুছি রাবার দিয়ে যাতে এটা আপনার সমস্যা না হয় বুঝতে, একটার সাথে না লেগে যায়। X2 ইকুয়াল টু আমার ওই পাশে লেখা উচিত ছিল। তো এখন আমরা এইটাকে ধরবো হচ্ছে ইকুয়াল টু এই এমটাকে আমরা এখন জিরো ইনকাম এফেক্ট দ্বারা করবো, এর জন্য এমটাকে আমরা এই জিরো ধরে নিলাম। দ্য টোটাল ভ্যালু অফ চেঞ্জ ইন হার কনজামশন, ও যখন কনজামশন চেঞ্জ করতেছে টোটাল ভ্যালুটাকে আমরা জিরো ধরে নিলাম অ্যান্ড দ্য রেট টু বি সাবস্টিটিউট ফর গুড ওয়ান, এবং এই গুড ওয়ানের জন্য গুড টু আপনি সাবস্টিটিউট করতে পারেন। এবং এখন হচ্ছে আপনি এই চেঞ্জ ইন X2 এবং X1 দ্বারা কী বোঝাইতেছে, আপনার দ্রব্য দুইটা দ্রব্য একের জন্য সাবস্টিটিউট হতে পারে, দ্রব্য একটা দ্রব্য দুইয়ের জন্য সাবস্টিটিউট হতে পারে। এই ইকুয়েশনটা থেকে কিন্তু আমরা ওই পাশে নিয়ে যেতে পারি। যখন এই ইকুয়েশন থেকে আপনি P1 X1 তো থাকতেছে, এটা ওই পাশে যাইতেছে P2 চেঞ্জ ইন X2, তখন হইতেছে আপনি শুধুমাত্র X1 এর মান বের করতে হলে কী হবে, -2 বাই -P1 বাই P2, আবার আপনি এই পাশেও চেঞ্জ করতেছেন চেঞ্জ ইন X2 বাই চেঞ্জ ইন X1। এই ইকুয়েশনটা আপনি এই ইকুয়েশন ভাঙাইলেই কিন্তু আপনি এটা পেয়ে যাইতেছেন, এটাই হতেছে। এবং বাজেট এটা হচ্ছে বাজেট লাইনের স্লোপ পেয়ে যাইতেছেন, তাই না। স্লোপের সাইনটা কি, স্লোপের সাইনটা কিন্তু সবসময় নেগেটিভ থাকবে। সি এই যে স্লোপ সাইনটা সবসময় নেগেটিভ থাকবে। এবং ইকোনমিক্স সে দ্য স্লোপ অফ দ্য বাজেট লাইন মেজার অপরচুনিটি কস্ট, এটা কিন্তু অপরচুনিটি কস্টটাকেও মেজার করতেছে দ্রব্য দুইয়ের জন্য এবং দ্রব্য একের জন্য। এটাই ছিল আমাদের হোল বাজেট সেট এবং বাজেট কনস্ট্যান্ট। I hope you guys understand this. I'm gonna color this a little. Budget equation, consumption bundle,